হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে রান্না বসেছি, এখানে মাছ ভাজছি। এই কচুরমুখিতে মাছ করব, একটু মাছের তেলও আছে, ওটা করবো। এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এই যে মাছ ভাজছি, একটু জিরে নিয়েছি, জিরে বাটা দেবো লাস্টে একটু। কচুরমুখি রান্না করে তেমন কোনো মশলা দিই না, প্লেন রান্না করি। এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেবো। এবার এই ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। কচুরমুখি রান্না করলে আমি তেমন মশলা দিই না, প্লেনভাবেই রান্না করি, তা ভালো হয় খেতে। কিন্তু জিরে বাটাটা দিই লাস্টে, এটা খুব ভালো লাগে খেতে। এই যে পেঁয়াজ আর লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর কচুরমুখিটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। এই কচুরমুখিটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো। এবার একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে একটু এর মতো হয়ে যাবে যখন, তারপরে একটু হলুদ টলুদ দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। তার খানিক পর খুললাম, কিছুক্ষণ পর এই ভালো করে এবার কষিয়ে নেবো। একটু হলুদ দিয়ে দেবো। এই কচুরমুখি এত ভালোই খেতে লাগে, আমার এই তরকারি হলে আর অন্য কোনো কিছু তরকারি লাগে না। আমার খুব পছন্দের খাবার এটা। বেশি বড় ভিডিও করতে পারি না, আমার ফোন তো তেমন ভালো না, আর আমি শ্বশুরমশাইয়ের ফোনে। এইবার মাঝখানে আর দেখালাম না, এই লাস্টে যেই সব কিছু হয়ে গেছে সেই মাছটা দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে লাস্টে জিরে বাটা দিয়ে দেবো। মাঝখানে কিছু ভিডিও নেওয়া হয়নি। এই জায়গায় একটু জিরে বাটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তারপরে হয়ে যাবে আমার